হাই বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে দেখো, আজকে চিকেন রান্না করছি আমাদের অ্যানিভার্সারি, তাই জন্যে। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই জানিও। তো কেক টেক আনা হয়নি, তাই তার ভিডিও দিতে পারলাম না। এই যে দেখো, এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর তারিখটা ছিল 1 তারিখ, রবিবার দিন। তো এই যে দেখো, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে দেবো আলুগুলো। তো সাথে থেকো, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। প্লিজ সবাই কমেন্ট করো, জানিও কেমন লাগছে ভিডিওটা। তোমরা ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, অবশ্যই জানিও, ঠিক আছে, যারা যারা দেখবে। তো এই যে দেখো, আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আমি। এতে একটু হলুদ আর লবণ দিলাম, যেহেতু একটু হলুদ না দিলে কালার কালার না আসলে আমার অতটা ভালো লাগে না, তাই জন্য একটু হলুদটা দিলাম, যাতে আলুর একটু ভালো মতো কালার আসে। আর আমি দেখেছি, আমি হলুদ ছাড়া করলে কেমন সাদা সাদা ভাব আসে, আর হলুদটা দিলে একটু হলুদ হলুদ কালার হয়, তো বেশ দেখতেও সুন্দর লাগে, আর গন্ধটাও ভালো বেরোয় ভাজার সময় আলুটা, চিকেনের আলুটা। তো ওই যে দেখো, চিকেনের আলুটা আমি ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে আমি উল্টে পাল্টে পিট করে একটু ভেজে নিচ্ছি চারিদিকে, যাতে দু সাইডই ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এই যে দেখো, তো এখানে দেখো আলুগুলো তুলে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই যে দেখো, তো পেঁয়াজটা দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও, কিন্তু কেউ কমেন্ট না করে যাবে না। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও, তাহলে তোমরা যদি বলো ভিডিও ভালো লাগছে, কমেন্ট করছো, তাহলে আমারও ছাড়তে ইচ্ছা করে যে না, আমিও ভিডিও ছাড়ি। তো এখানে দেখো, আলুটা ভেজে তুলে রেখেছি, আর এই যে টমেটো, আর এখানে একটু আদা রসুন বাটাও আছে, আর ওখানে লঙ্কা থেতে রেখেছি, যেহেতু রাত্রেবেলা তো বাটাবাটি করলে লঙ্কাটা হাতটা জ্বালা করবে, তাই আর বাটাবাটি করিনি। তো এই যে দেখো, এখানে আদা রসুন পেস্টটা এই যে দিয়ে দিলাম। এটা আমি শিলনোড়াতেই বেটেছি, যেহেতু মিক্সারে আমি বাটিনি, মিক্সার নেই, বাটিও নি মিক্সারে। তো এই যে দেখো, আদা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে আমি আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নেবো, যাতে রসুনের গন্ধটা চলে যায়, গন্ধটা না বেরোয় রসুনের, ওই জন্য ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে আবার তোমাদের সাথে ফিরছি। তো এই যে দেখো, আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছো তলায় লেগে লেগে গেছে। তো এরকম তলায় লেগে লেগে গেলে বুঝবে যে ভালো করে কষানো হয়ে গেছে। তো এই যে দেখো, আমি নেড়ে চেড়ে নিলাম। এবার এতে আমি একটা জিনিস করব, দেখো। তো এবার এতে আমি ওই হলুদ, লঙ্কা, গুঁড়ো লঙ্কা, তারপরে নুন, টমেটো সবই দিয়ে দিলাম, বেশি কিছু দিইনি। এতে আমি এই সিম্পল যেরকম ঘরোয়া রান্না হয় সেইভাবেই রান্না করছি। যদি কারোর ইচ্ছে হয় দেখে যে এইভাবেও করি, তাহলে করো, কারণ অনেকেই এখানে আসে, তারা ধরো রেসিপি খোঁজে, যারা পারে না তারা রেসিপি খোঁজে। তাই কারোর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সিম্পলের মধ্যে অবশ্যই করে দেখো। আর যেহেতু আমি সিম্পলভাবে ঘরোয়া রান্না করছি, ঘরে যা যা আছে সেই দিয়েই করছি, তোমাকে বাইরে থেকে বেশি কিছু আনতে হবে না। তাই ভিডিওটা যদি অবশ্যই হেল্পফুল হয়, তাহলে অবশ্যই ট্রাই করো। তো যে দেখো চিকেনগুলো, চিকেনগুলো আমি এবার এতে দিয়ে দেবো। এই যে চিকেন দেওয়া হয়ে গেল, চিকেনগুলো দিয়ে এবার একটু আমি নেড়ে চেড়ে নেবো। এই যে দেখো, নেড়ে চেড়ে নিচ্ছি চিকেনগুলো আমি ভালো করে, একটু মশলাগুলোর সাথে একটু ভালো করে কষিয়ে নেবো আমি, দেখো। তো চিকেনটা আমি কালকের প্রায় 1 ঘন্টা ধরে কষিয়েছি, যেহেতু চিকেনটা যত ভালো করে কষবে ততই খেতে টেস্টি লাগবে, তাই জন্য অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি। তাই তোমাদেরকেই আমি এইটাই বলবো, যারা রেসিপি দেখে রান্নাবান্না করো, তারা একটু টাইমটা হাতে নিয়ে তারপরে চিকেন রান্না করতে বসে, যেহেতু চিকেনটা যদি ভালো করে না কষে তো খেতে ভালো লাগবে না। তো যে দেখো, আমার চিকেনের কালারটা কেমন এসেছে বলে, এতে কিন্তু কোনো ফিল্টার নেই, ফিল্টার ছাড়াই চিকেনের কালারটা কেমন এসেছে বলে। এখান থেকে ভাতও বাড়া হয়ে গেছে আমার, চিকেনের গন্ধতে সবার খিদে পেয়ে গেছে। এই যে দেখো, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বাই।